সুপ্রিয় দর্শক সবাইকে এই হাওড় অঞ্চল থেকে স্বাগত জানাচ্ছি। আমি এম শফিকুল ইসলাম হৃদয়। দর্শক আজকে একটু ব্যতিক্রমী ভিডিও দেখানোর চেষ্টা করছি যে আমাদের গবাদি পশু এবং আমাদের যে হাওড় অঞ্চলে মানে চতুষ্পদী প্রাণীগুলো অর্থাৎ বর্ষা আসার আগ দিয়ে মানে মাঠে ময়দানে ছেড়ে রাখা হয় সেই বিষয়টি, অর্থাৎ গরু ছাগল এবং চতুষ্পদী যে প্রাণীগুলো রয়েছে ভেড়া মহিষ, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমি আপনাদেরকে ভিডিও দেখানোর চেষ্টা করছি যে আমাদের এই হাওড় অঞ্চল অর্থাৎ বিল অঞ্চলে কি সুন্দরভাবে গরু ছাগল এবং মহিষ মাঠকে মাঠ বিস্তীর্ণ জায়গায় ঘাস খাচ্ছে এবং কত সুন্দর মনোরম পরিবেশ সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে। দর্শক আপনারা দেখতে থাকুন যে এই ভিডিওতে কী ধরনের গরু ছাগল এবং ভেড়া রয়েছে সেটি আপনি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করুন। দর্শক মণ্ডলী, আমরা কৃষকের হৃদয়ের স্পন্দন কৃষিকাজ, গৃহস্থলীর কাজ এবং গবাদি পশুপালন, ভেড়ার বাতান বাংলার ঐতিহ্য। আজকে আমি আপনাদেরকে এই চতুষ্পদী যন্ত্র নিয়ে একটি ভিডিও দেখানোর চেষ্টা করব। এখন আমি একদম একটা বিলের মাঝে আছি, যেখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ এই যে ভেড়া এখানে রয়েছে এবং কত সুন্দরভাবে দলবদ্ধভাবে রয়েছে সেটি দেখানোর চেষ্টা করছি। সবুজ শ্যামল ঘাসে ভরপুর এই চড়াটিতে চতুষ্পদী ভেড়া ছাগল গরু সব কিছু কিন্তু এখানে মনোমুগ্ধভাবে খাচ্ছে। আমি সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই ভেড়াগুলোকে আপনার কার ভেড়া? আপনি এখানে কি খাওয়াচ্ছেন? গরু। গরু খাওয়াচ্ছেন? কয়টা গরু আপনার? তিনটা গরু। গৃহস্থলীর কাজে বানানো হচ্ছে আসবাবপত্র, কাঁচা বাঁশের বেতি দিয়ে বানানো হচ্ছে বিভিন্ন ধরনের এই ডালা। আচ্ছা আপনি এখানে কি গরু ছাগল খাওয়াচ্ছেন? কয়টা গরু আপনার? দুইটা গরু। আর এই পার্ট টাইম আপনি আবার এই বাঁশ দিয়ে কি বানাচ্ছেন? ডালা বানাচ্ছেন। দর্শক, এই পাশে তিনি গরু খাওয়াচ্ছেন। অনেক বড় বড় দামি দামি গরু কিন্তু এই ছেড়ে রাখা হয়েছে। দর্শক মণ্ডলী, আমি আপনাদের সেই গরুর ভিডিও কিন্তু দেখানোর চেষ্টা করছি। বিস্তীর্ণ এলাকা জুড়ে গরু ঘাস খাচ্ছে, আমি আপনাদের সেই ভিডিওটি দেখানোর চেষ্টা করছি। গরুর মালিকেরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে এবং গরু খুব সুন্দরভাবে কিন্তু ঘাস খাচ্ছে।